তখন সে দেখি দারোয়ানের বউয়ের ঘর থেকে শব্দ শুনতে পায়। এই শব্দটা কি শব্দ, এটা হয়তো আপনারা বুঝবেন যারা বিবাহিত হন বা যারা হয়েছেন। তখন আমি আস্তে আস্তে এক সাইডে লুকায় পড়ি। তখন দেখি আমার জামাই ওই রুম থেকে বের হচ্ছে। তো হঠাৎ করে আমার পাশের বাড়ির একটা ছেলের সাথে আমার রিলেশনটা হয়, কিন্তু তাদের সাথে আমাদের ফ্যামিলিগত অনেক দ্বন্দ্ব ছিল, যার কারণে ফ্যামিলির থেকে বিয়েটা মানতে চায় না। আর আমি আমার বাবা মার একমাত্র সন্তান ছিলাম। তাদের অবাধ্য হয়ে আমি আমার হাজব্যান্ডকে বিয়ে করেছিলাম। কিন্তু বিশ্বাস করেন, তাকে যে যতটুকু বিশ্বাস করেছি, শেষ ফিনিশিং আমার লাইফে সে বিশ্বাসের মর্যাদাটা রাখে নাই। শুধু দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আমি সব সময় দোয়া করি আমাদের সমাজে যে যেখানে আছেন, কাছে দূরে যে যেখানে আছেন, সবাই হয়তো আমার কথা শুনছেন। আমি চাই সবার মঙ্গল কামনা, কারণ আমি সব সময় চাই সবাই যেন যে যেখানে থাকুক সবাই ভালো থাকুক। আর প্রতিটা স্বামীর উদ্দেশ্যে বলছি, আগে নিজে ভালো হবেন, পরে বউকে শাসন করবেন। এই কথাটা বলার মানেটা কি জানেন? আমি আমার জীবন দিয়েই আমি ভুক্তভোগী হয়েছি, যার শিকার আমার এই জীবনটা। অনেক কষ্ট করে বাবা মার অবাধ্য হয়ে আমি আমার হাজব্যান্ডকে বিয়ে করেছিলাম, কিন্তু আজকে আমার পরিণতি কি জানেন? আজকে আমার পরিণতি, আমি মানুষের করুণার পাত্র হয়ে গেছি। সবাই আমাকে ধিক্কার দেয়। কেন দেয় জানেন? স্বামীরা যদি বেয়াড়া হয় তাহলে বউরা কিন্তু তাদেরকে কোনোভাবেই বধ করতে পারে না। কেন করতে পারে না? এই যে আমাদের নারী শাসিত সমাজে উল্লেখ করাই আছে, আমাদের নারী এই সমাজে আমরা নারীরা পুরুষদের নির্যাতনের শিকার হই, কিন্তু পুরুষরা কি করে সেটা কিন্তু তারা কখনো মনে করে না। তারা মনে করে কি, আরে পুরুষ তো পুরুষ, নারী তো নারী, তাদের ক্যারেক্টার আর আমাদের ক্যারেক্টার নাকি সমান না। আর আমি বলতে চাই, ইসলামে তো পাপ তো সবার ক্ষেত্রেই সমান। পাপই, সেটা নারী হোক পুরুষই হোক। শুধু ডিফারেন্স কোনটা জানেন? নারীরা কর্মক্ষেত্রে যেতে পারে পর্দার সাথে, কিন্তু পুরুষরা এমনিতেই যেতে পারে। কিন্তু পাপটা যেটা করবেন সেটা নারী পুরুষ সবাই উভয়ের ক্ষেত্রেই হবে। তা অনেক কষ্ট করে ফ্যামিলিতে আমি খুব আদরের সন্তান ছিলাম। নাম আমার জেসমিন, আমি থাকি নরসিংদীতে। তো হঠাৎ করে আমার পাশের বাড়ির একটা ছেলের সাথে আমার রিলেশনটা হয়, কিন্তু তাদের সাথে আমাদের ফ্যামিলিগত অনেক দ্বন্দ্ব ছিল, যার কারণে ফ্যামিলির থেকে বিয়েটা মানতে চায় না। আর আমি আমার বাবা মার একমাত্র সন্তান ছিলাম। তাদের অবাধ্য হয়ে আমি আমার হাজব্যান্ডকে বিয়ে করেছিলাম। কিন্তু বিশ্বাস করেন, তাকে যে যতটুকু বিশ্বাস করেছি, শেষ ফিনিশিং আমার লাইফে সে বিশ্বাসের মর্যাদাটা রাখে নাই। যখন আমাদের বিয়ে হলো, প্রথম দিকে ভেবেছিলাম আমাদের সংসারটা অনেক সুন্দর, কিন্তু আমি কখনোই ভাবি নাই যে আমার হাজব্যান্ড পরনারী আসক্ত হয়ে পড়বে। আমি তার জন্য দিনের পর দিন রাত জেগে বসে থাকি। যখনই তাকে ফোন দিই, তার মোবাইলে শুধু ব্যস্ততা ব্যস্ততা ব্যস্ততা। যখনই তাকে একটু বলি চলো আমরা বাইরে ঘুরতে যাই, সে বলে আমার কাজ আছে। সে সারাদিন তার কাজটা নিয়েই ব্যস্ত থাকে। সে আগে আমাকে সবসময় ফোন দিত, এখন সে ফোন দেয় না। এখন বাই দ্য বাই শোনা যায় তার কলিগদের মুখ থেকে সে বিভিন্ন নারীদের সাথে এখন কথা বলে, বিভিন্ন নারীদের সাথে সে মেলামেশা করে। তবে এটা শোনার পর অনেক কষ্ট লাগলো যে আমি ফ্যামিলির কথা না শুনে তাকে বিয়ে করেছি। এটা কি আমার অপরাধ হয়েছে? আসলে সত্য কথা কি, বাপ মার মনে কষ্ট দিলে কখনো ভালো থাকা যায় না। আর সবচেয়ে বড় সত্য কথা, আমি তাকে অনেক বিশ্বাস করতাম, আমি তাকে অন্ধের মতো বিশ্বাস করেছি, এখনো তাকে বিশ্বাস করি। কিন্তু তার সাথে যারা কাজ করে তারা তো কিছু না রটলেও তারা তো আমাকে মিথ্যে কথা বলবে না। আর আমি নিজেই তার প্রুফ। যখন সে ঘুমিয়ে থাকে, আমি তার মোবাইলে চ্যাটিং, তাদের সাথে কথা বলে,
সব কিছু কিন্তু আমি পরখ করেছি। তবু আমি নিজের মনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছি যে না, মানুষের সাথে চলতে গেলে মানুষের অনেক কিছু হয়। সে হয়তো এমনিতেই কথা বলে, কিন্তু মানুষ আমাকে বলে সে অনেক মেয়েদের সাথে কথা বলে, ইভেন তাদের সাথে তাদের গভীর সম্পর্ক। আমি সেটাও বিশ্বাস করিনি, কিন্তু একদিন বিশ্বাস করেন আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়ি, ঘুমিয়ে আছি। ঘুম থেকে উঠে দেখি আমার জামাই বিছানায় নাই, কোথায় গেল? তখন আমার মনে একটু সন্দেহ হলো, কারণ তাকে প্রায় দেখা যেত দারোয়ানের বউর সাথে কথা বলতেছে। তখন আমি তাকে জিজ্ঞাসা করলে বলতো কি যে না, এই গেট নিয়ে একটু কথা বলছিলাম। তো সেক্ষেত্রে যাই হোক, ঘুম থেকে উঠে দেখি যে ও নাই। পরে আমার সন্দেহ হলো, আমি আস্তে আস্তে মানে আমি পরখ করে আছি যে কই গেল। পরে যখন আমি বাসার নিচে নামবো, তখন সে দেখি দারোয়ানের বইয়ের ঘর থেকে শব্দ শুনতে পাই। এই শব্দটা কি শব্দ, এটা হয়তো আপনারা বুঝবেন যারা বিবাহিত হন বা যারা হয়েছেন। তখন আমি আস্তে আস্তে এক সাইডে লুকায় পড়ি। তখন দেখি আমার জামাই ওই রুম থেকে বের হচ্ছে। তা শুধু দর্শকবৃন্দ, আপনারাই বলেন যে আমার অপরাধটা কি? আমার অপরাধ এটাই শুধু যে আমি বাড়ি থেকে বাবা মার অবাধ্য হয়ে বিয়ে করেছি? আমার অপরাধ কি এটাই যে আমি তাকে বিশ্বাস করেছি অন্ধভাবে? কিন্তু লোকে যাই বলুক, আমি কখনোই মানি নাই, কারণ নিজের চোখে তার অবিশ্বাস করতে পারি না। তখন থেকেই মনে করেন পৃথিবীতে সব পুরুষ জাতির প্রতি আমার বিশ্বাসটা উঠে গেছে। আমি আর জীবনে কোনো পুরুষকেই বিশ্বাস করতে পারি নাই। আর এই বিশ্বাসঘাতকতার সাথে জীবনযাপন করা আমার পক্ষেও সম্ভব নয়। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তার সাথে আর কখনো থাকবো না, সেই থেকে আমরা আলাদা থাকি। তা শুধু দর্শকবৃন্দ, আপনারাই বলেন আমার অপরাধটা কি? আমার অপরাধ যে শুধু তাকে ভালোবেসেছি, বিশ্বাস করেছি, এটাই তো। তো আপনাদের মাঝে কেন আমি আমার জীবন এটা তুলে ধরলাম? কারণ আমার এই জীবনে যেটা হয়েছে সেটা যেন আর কোনো বোনের লাইফে না হয়। তারা যেন কখনো না জেনে না শুনে কোনো ছেলেকে যেন বিয়ে করে। আর আপনারা যখনই কাউকে বিয়ে করবেন, অন্তত অন্ধবিশ্বাসটা করবেন না, বিশ্বাস করবেন, তবু বিশ্বাসের মাঝে একটু ফাঁক রেখে চলবেন। তো যাই হোক, আমার এই কথাগুলো হয়তো আপনাদের জানি না কতটুকু ভালো লাগছে, তবে আমার এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য যে আমার লাইফের যে ঘটনা, এই ঘটনা থেকে যদি কেউ শিক্ষা নেন তাহলে জীবনে অনেক কিছু করতে পারবেন। আর যদি এই কথাকে অবহেলায় ফেলে দেন তাহলে লাইফে কিছুই করতে পারবেন না। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।